ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এটিকে যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি কূটনৈতিক সমাধানের পথে? পাকিস্তানের দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না আসায় এখন বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। পাকিস্তানের মধ্যস্থতায় টানা ২০ ঘন্টার আলোচনায়ও কোনো ফল দেয়নি। তবুও ২ সপ্তাহের যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। এর মধ্যেই নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে উত্তেজনার মাঝেও কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালী অবরোধের প্রস্তাব দিয়েছেন, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিতে পারে। 4টি সম্ভাবনার কথা বলা হচ্ছে। ভঙ্গুর যুদ্ধবিরতি। বর্তমান যুদ্ধবিরতিকে অনেকেই দেখছেন একটি কৌশলগত বিরতি হিসেবে, কারণ এর শর্ত, সীমা এবং লঙ্ঘনের সংজ্ঞা নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। বিশ্লেষকদের মতে এটি প্রত্যেক দেশের সময় নেয়ার একটি উপায় বা কৌশল, যেখানে উভয় পক্ষই নিজেদের শক্তি পুনর্গঠন করছে। যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। ছায়াযুদ্ধ। সবচেয়ে বড় সম্ভাবনা পরিস্থিতি হতে পারে একটি ছায়াযুদ্ধ। এখানে সরাসরি যুদ্ধ না হলেও সীমিত হামলা চলতে পারে অবকাঠামো, সামরিক ঘাঁটি কিংবা সরবরাহ লাইনে। প্রক্সি গোষ্ঠীগুলোর ভূমিকা বাড়বে এবং সংঘাত ছড়িয়ে পড়তে পারে নতুন অঞ্চলে। তবে ভুল সিদ্ধান্ত বা হিসাবের ভুল বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। নীরব কূটনীতি। আলোচনা ব্যর্থ হলেও কূটনীতি থেমে নেই। পাকিস্তান ছাড়াও কাতার, ওমান, সৌদি আরব ও মিশর মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যেতে পারে। তবে বড় বাধা হলো দুই পক্ষের মৌলিক মতপার্থক্য। তাই নতুন আলোচনা হলেও দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা খুবই কম। নৌ অবরোধ। সম্প্রতি দেয়া যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যদি দেশটি কার্যকর করে, তাহলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হতে পারে। এতে ইরানের তেল রপ্তানি কমে যাবে, কিন্তু একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হবে। তেলের দাম বাড়বে এবং বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হবে। এই পুরো পরিস্থিতি অনেকটা কোভিড-19 প্যান্ডেমিকের মতো ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে। প্রথমে অঞ্চল, তারপর বিশ্ব, সবখানেই বাড়তে পারে অনিশ্চয়তা। সবশেষে বলা যায়, ইরান ও যুক্তরাষ্ট্র এখন এমন এক গ্রে জোনে রয়েছে, যেখানে যুদ্ধ ও কূটনীতি একসঙ্গে চলছে। ছোট একটি সিদ্ধান্তই বড় সংঘাতে রূপ নিতে পারে। আর তাই বিশ্ব এখন অপেক্ষায় আছে পরবর্তী পদক্ষেপের।